সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনের নতুন সকাল শুরু করছি। সকালবেলাটা যদি একটু ছাদে এসে এই গাছপালাগুলো দেখা হয় তাহলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো এই যে গরমের দিনে মাধবীলতা, বেগুনভেলিয়া, এই যে এদের অপরূপ সৌন্দর্য দেখে মনটা সত্যি একদম একদম স্নিগ্ধ শীতল হয়ে যায়। তো মৃদুমন্দ বাতাস বইছে আর আমি সকালবেলা এবার ছাদ থেকে গিয়ে কিন্তু কাজকর্ম শুরু করব। তো সকালবেলায় ঘুম ঘুম চোখে একটু মানে ছাদে এলেই কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যায়। দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে। তো এখানে আমার কুমড়োর এই ফুলটাও ফুটেছিল। তো যাই হোক, এখন আমি বেলা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, কাজকর্ম শুরু করছি। আসলে মেয়েদের স্কুল ছুটি রয়েছে বলে আমারও কিন্তু একটু বেলা দেরি হয়ে যাচ্ছে উঠতে, ওদের সঙ্গে রাত্রে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখো অনেকটা উঠানটা কিন্তু বেশ খানিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি যে এখানে ঘরের সামনেও কিন্তু এখানে 2 থোকা বেগুনভেলিয়া ফুটেছে। আর এই গাছটায় কিন্তু এবছর নতুন ফুল ফুটলো, সত্যি ভীষণ ভালো লাগে। মানে গাছে যখন ফুল ফোটে তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে এই গাছটায় বোধহয় ফুল আর ফুটবে না। তো যাই হোক, মর্নিং গ্লোরিতে কিন্তু বেশ ফুল ফুটেছে। আর এখন মর্নিং গ্লোরিটা একটু কম ফুটছে। আর এখানে কিন্তু 1 থোকা বেগুনভেলিয়া মর্নিং গ্লোরির সেই দুঃখটা কিন্তু ভুলিয়ে দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে এখানে 2 থোকা ফুল ফুটবে। সবাই বলছে এটা তো তোমার মর্নিং গ্লোরি গাছ, এখানে এর মধ্যে আর বেগুনভেলিয়া কোথা থেকে আসলো। আমি বলছি এই যে বেগুনভেলিয়া গাছটা এখানে কিন্তু প্রথম লাগিয়েছিলাম ঘরের সামনে সুন্দর করে একটা গেট বানাবো বলে। কিন্তু এখানে যেহেতু রোদ ভালো পড়ে না, মানে উপরে নারকেল গাছের ছায়া, এই পাশে শিরীষ গাছের ছায়ায়, তো সেই জন্যেই কিন্তু মনটা মনক্ষুণ্ণ হয়েছিলাম, মনটা ছোট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর একটা মর্নিং গ্লোরি লাগিয়েছিলাম। তো সেই গাছটা কিন্তু বেশ বড় হয়ে ভালোই ঝোপ মতো হয়ে ভালোই কিন্তু ফুল হয়। আর একটু কেটে ছেটে ছোটো করে রাখতে হয়। তো যাই হোক, ঝাড় মোছা হয়ে গেছে, উঠানটাও পুরো পরিষ্কার করে নিলাম আমি। আর এবার কিন্তু রান্নাবান্না করতে হবে। আর অলরেডি কিন্তু আমি বাসনপত্র ধুয়েই নিয়েছি, ঘরে বাসনপত্র ধুয়ে ঘরের কাজকর্ম করেই আজকে বাইরে বেরিয়েছি। দেখলাম যে তার জন্য একটু রোদ উঠে গেছে। তো ঠিক আছে, রোদ উঠে গেছে, এবার আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করব। আর আজকে কিন্তু আমার অনেক এক্সট্রা কাজ রয়েছে। মেয়েদের দুজনেরই 2 সেট বই নিয়ে এসেছি। তো বইগুলোতে মলাট লাগাতে হবে, কারণ এত টাকা দাম দিয়ে বই আনা হয়েছে, বইগুলোকে একটু যত্নআত্তি না করলে হবে না। আর বইগুলো সত্যি কথা বলতে মেয়েরা যেহেতু ছোটো মেয়ে, তো ওই বই একটু মলাট না দিলেও হয় না বইগুলো আর কি। তাহলে অনেকটা ভালো থাকে, সুরক্ষিত থাকে আর কি, সেই জন্যই মলাটটা দিতে হবে। আর অনেকগুলো বই, প্রায় 30টা মতো বই মলাট দিতে বুঝতেই পারছো কতটা সময় লাগবে। তো ওই জন্য রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে আমি ভাবছি বইগুলোতে মলাট দেওয়ার কাজগুলো সেরে নেব, কারণ স্কুল খোলার আগেই আর কি মলাটগুলো দিয়ে নেব। আর তার থেকে বড় কথা, পড়াশোনা শুরু করার আগেই বই মলাটগুলো দিয়ে নেওয়া ভালো। তা না হলে ওপরে সেই মলাটটা কাভারটা যদি সেই নোংরা হয়ে যায় বা ছিঁড়ে যায়, তখন আর মলাট দিয়ে কোনো লাভ হবে না। তো চলো, আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই সব কিছু। তো এখানে এই যে ঘরটার সমস্ত কিছু মুছে টুছে নিয়েছি। তো এবার আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমার রান্নাবান্না, চা সব কিছু করবো। তো এখানে চা করবো, তার আগে দেখো এখানে চালটা তো ভিজেই রেখেছি। আর এখানে একটু মুছতে বাকি ছিল এই সাইডটা, তো এই সাইডটা মুছে নেব। ঘরটা কিন্তু একদম পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বাসনপত্র আমার বাড়িতে সব দিনই একটু বেশি হয়, সবাই বলে যে আমার বাড়িতে বাসনপত্র বেশি হয়। আসলে আমি ওই এঁটো কাটাগুলো একটুখানি বেশি মানি, কারণ একবার কোনো জিনিস এঁটো হয়ে গেলে সেই জিনিসটা আমি জল দিয়ে ধুয়ে রাখতে পারি না। আমার মনে হয় একটু সার্ফের দিয়ে একটু মেজে ঘষে নিয়ে রাখতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। উনুনে আমি ডাল বসিয়ে এসেছি আর চা খাওয়া হয়ে গেছে, আমাদের চা মুড়ি খেয়ে নিয়েছি, মেয়েরা খেয়েছে ম্যাগি। আর আমি এখানে লাগাচ্ছি হচ্ছে মলাট, ওর বাবাকে আনতে বলেছিলাম মলাট। তো অন্যবার প্লাস্টিকের কাভার দিই, এবার কিন্তু বাঁশ কাগজ আনতে বলেছি। আর বাঁশ কাগজ এক একটা কাগজের দাম নিয়েছে 5 টাকা করে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আর কি করবো, এতগুলো টাকা দাম নিয়েছে। তো ভাবছি যে যে বইগুলো ছোট সেগুলোতে আর কি এক হাফ হাফ করে দিলে দুটো বইয়ের কাজ হয়ে যাবে। তো আমি এই জন্যই ভাবছিলাম যে এটা থেকে একটা, তা দেখলাম না, এটাতে হাফ হাফ করে দিতে গেলে একটু ছোট হয়ে যাচ্ছে। তো যেগুলো বড় বই সেগুলো একটা পুরো বড় পেপারটাতেই দেবো, আর যেগুলো একটু ছোট বই আছে সেইগুলো কিন্তু হাফ হাফ করে নিয়ে তারপরে কিন্তু আমি পেপারগুলো আর কি কাভার করে নেব বইগুলো। তো মেয়ে এখানে একটু খেলাটেলা করছে। আর বড় মেয়েকে বললাম, বাবা একটু বইগুলো দেখো কি বই কি এসেছে, পড়াশোনা শুরু করতে হবে। কারণ হচ্ছে প্রথম থেকে যদি পড়াশোনা শুরু করা না হয়, পরে
প্রবলেম হয়, পরীক্ষার সময় চাপ বেশি হয়ে যায়। তো ওদেরকে পড়তে বসিয়ে মলাটগুলো লাগাচ্ছিলাম। আর আমি কথায় কথায় এই যে দেখো সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো মেলে দিতে একদম ভুলে গেছিলাম। তো আমি এই যে মেলে দিতে এলাম, জামা কাপড়গুলো মেলে দেবো। আর রোদ তো প্রচণ্ড রৌদ্র, মানে এত রৌদ্র উঠেছে তোমরা দেখো, মানে ছাদে এলে সত্যি কথা বলতে চোখগুলো না জ্বালা করছে, প্রচণ্ড চোখ জ্বালা করছে। আর এই যে সকালে কালকের যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো এই অলরেডি সকালে এই বেলা 10টা 11টার মধ্যেই কিন্তু শুকিয়ে একদম কাঠের মতো হয়ে গেছে। আর বাকি জামা কাপড়গুলো আমি এখন একটু মেলে দিয়ে যাব, আর এই জামা কাপড়গুলো নিয়ে যাব, কারণ রোদ্রে এরা পুরো পুড়ে যাবে। তো আমার গাছে এই লণ্ঠন জবা আর এই যে দেখো এই যে এখানে হয়েছে এই যে আমার এই অ্যাডেনিয়াম গাছটা ভেবেছিলাম মরেই যাবে, এত ছোট একটা চারা গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো এবছর দেখছি গাছটা বেশ বড়ও হয়েছে, আর বেশ কয়েকটা ফুল আসবে, একটা ফুল ফুটেছে, আর বাকিগুলো কিন্তু কুড়িগুলো ফুটবে 2-1 দিনের মধ্যে। তো করবী ফুলগুলো ফুটবে, মাধবীলতাও টুকটাক ছোট, মানে গরমে যে ফুলগুলো হয় সেইগুলো, খুব বেশি ফুল না থাকলেও আমার বাগানে কিন্তু 1-2 করে আর কি ফুলের গাছ আছে। মানে ছাদে এলে একেবারেই আমার ছাদটা একদম ফাঁকা লাগে না, বেশ 2-1টা ফুল গাছ, 2-1টা ফুল ফুটলেই মনে হয় তাতেই যেন অনেক শান্তি, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক অনেক ফুল গাছ যাদের আছে তাদের বাগান তো দেখতে সত্যি ভালো লাগে, কিন্তু সবার পক্ষে তো অত অত ফুল গাছে যত্ন আত্তি করা সম্ভব না, বিশেষ করে আমার পক্ষে সম্ভবই হয় না। সংসার সমস্ত কাজ, তারপর 2 মেয়ের যত্ন আত্তি, ওদের দেখাশোনা, তারপর দুজনেরই আর কি টিউশনের পুরো দায়িত্বটা সমস্তটাই আমি নিজের সামলাই আর কি, সেই করতে গিয়ে কিন্তু বাগান করার সময় সত্যি আমার আর হয়ে ওঠে না। আর তার বছরে সারা বছরই অসুস্থ থাকি, আজ এ সমস্যা কাল সে সমস্যা। তো এই করতে গিয়ে বাগানে যেটুকু 1-2টো ফুল গাছে ফুল ফোটে এটাতেই আমার জন্য মানসিক অনেক শান্তি পাই, আমি ভীষণ ভালো লাগে। তার মধ্যে তো 2-1টা টুকটাক সবজি গাছ তো আছেই। তো চলো এই যে বাকি জামা কাপড়গুলো ধুয়েছিলাম, আর আগের দিনে এই যে মাছ আনার পরে ব্যাগটা সব কিছু কিন্তু এখন আমি নিয়ে ওপর থেকে নিচে গিয়ে এগুলো কিন্তু আবার ভাঁজ করে রাখবো। প্রচণ্ড গরম, বেশিক্ষণ আর ছাদে থাকা যাচ্ছে না গরমের মধ্যে। তো ওই জামা কাপড়গুলো মেলবো বলেই কিন্তু এখন এই রোদ্রের মধ্যে এলাম। তো লাউ গাছেও কিন্তু 2-1 দিনের মধ্যে লাউ পড়বে, মানে মেয়ে ফুল ফুটছে কিন্তু ছেলে ফুল কম ফুটছে, ওই জন্য কিন্তু লাউগুলো দাঁড়াচ্ছে না। তো দেখা যাক 2 দিন পর 1 দিন পর নিশ্চয়ই দাঁড়াবে। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আম ডাল করেছি আজকে, আর এখানে উচ্ছে ভাজি করছি, আর ও ঠাম্মা একটু চিকেন রান্না করে দেবে বলেছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর গরমে হচ্ছে উচ্ছে ভাজি, তিতো টক, এইগুলো সত্যি কথা বলতে খেতে ভীষণই ভালো লাগে। তো ওই যে উচ্ছে রান্না হচ্ছে আর টক ডাল করেছি, আর ঠাম্মা একটু চিকেন রান্না করে দেবে বলেছে। এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার দাবার, মানে দুপুরের খাবার দাবার। তো চলো জামা কাপড়গুলো সব এই যে মেলে দিয়েছিলাম সেগুলো এই যে দেখো এখন ভাঁজ করব, এক এক করে ভাঁজ করে নেব। আর ওই ঘরে মেয়েরা কি করছে চলো সেটা একটু দেখা যাক, দেখি কি করছে। তো এখানে দেখো আহরণ মানে সংগ্রহ করতে, আহরণ করতে মানে সংগ্রহ করতে। পড়ে নাও তাহলে একবার। Why can't we eat rice twice a day? ময়না তার সেই গ্রামের জমিদারদের ছাগল চড়াতো। Daughters to work. সাবররা but Moina's mother had a bad leg and so she couldn't work properly. কিন্তু ময়নার তো মেয়ে এখানে ওকে বললাম তোমার জামা জিনিসপত্র তুমি গোছানো শেখো। তো এটা হচ্ছে দুজনের ফিসবুক, সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর মেয়েদের স্কুল খুললে আবার ফিজটা অ্যাডমিশন ফিজটা জমা করতে হবে। তো যাই হোক 2 মেয়েকে পড়তে বসিয়েছি, ওরা টুকটাক করে পড়ছে, আর এদিকে আমি এখানে বসে একটু ওদের বইয়ের মলাটগুলো যেগুলো বাকি ছিল সেইগুলো দিচ্ছিলাম। তো তারপরে আবার একটু কাজও আছে সেইগুলো করব। আর বাচ্চাদেরকে একটু একটু করে কাজ শেখানো দরকার বলেই কিন্তু ওদেরকে দিয়ে টুকটাক করে আমি কাজগুলো করিয়ে নিই। তো চলো এখন কিন্তু হচ্ছে দুপুরবেলা আমরা একটু রেস্ট করে নিয়েছি, আর এখন কিন্তু বিকালবেলা আমি চলে এসেছি। এখন ওর বাবা গেছে একটু ঠাকুরনগরের মেলাতে, একজনের খুব ধরেছে, যেতেই হলো মেলাতে। তো আর আমরা এখানে বাড়িতে বসে, কারণ আমাদের এত গরমের মধ্যে যাওয়াটা খুবই কষ্টকর, আর এত ভিড় হবে। তো যাই হোক চলো, এখানে আগের দিন মা যে আমাকে ডুমুরগুলো দিয়ে গেছে সেই ডুমুরগুলো কিন্তু এখানে ছাড়াবো বসে বসে। আর ওই যে কচুরলতিটাও বেছে রাখবো, এগুলো রাত্রে এখন যদি করে রাখি তাহলে কালকে সকালে কিন্তু রান্না করতে আমার সুবিধা হবে। তো এই যে দেখো ডুমুরগুলো একদম ফ্রেশ ছিল, ফ্রিজ থেকে বের করে আনলাম। আর পুরোটা ডুমুর আমার এখন লাগবে না, এতটা ডুমুর ছাড়াতেও পারবো না, কারণ ডুমুরগুলো পরিষ্কার করতে প্রচুর টাইম লাগে। প্রথমে এই ডুমুরগুলোকে এইগুলো সব ছাড়িয়ে নিয়ে এদেরকে দুভাগ করে করব, 2 টুকরো করে নিই। তারপর কিন্তু ছুরি দিয়ে এই ডুমুরগুলোকে কিন্তু ভেতরে যে ছোটো ছোটো বীজগুলো হয় না, ওই বীজগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে ভেতরে এই রান্না করলে পরে এই বীজগুলো দাঁতে পড়লে ভীষণ অস্বস্তি লাগে। তোমার দাদা তো একদমই খেতে চায় না।
এমনিতে ডুমুর খুব একটা ভালোবাসে না, আমি আর আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসি। তবে ডিম একটু দিয়ে রান্না করি, ডুমুরের মধ্যে ডিম রান্না করে, যাতে ভালোই লাগে ডিম দিয়ে ডুমুর দিয়ে, যাই হোক। তো এখন এই দেখো আমি কাটতে বসেছি, আর এইগুলো কাটাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, মানে দুটো দুটো ভাগ করে এই যে ডুমুরগুলোকে রাখবো, তারপরে ভেতর থেকে আবার ছুরি দিয়ে ভেতর থেকে ওই বীজগুলোকে বের করব। তো এই করতে আমার প্রায় ঘন্টাখানেক তো লাগবেই, মানে ডুমুর খাওয়াও কিন্তু খুবই মুশকিল, মানে খুবই জটিল ব্যাপার, এগুলো পরিষ্কার গোছানো, কুটে কুটে রেডি করা। এখানে কচু লতিটাও আছে, অর্ধেকটা লতি কিন্তু বেছে রাখবো, তাহলে কালকে রান্না করতে আমার সুবিধা হবে। তো যাই হোক, এখন বেজে গেছে কিন্তু রাত অনেক বেজে গেছে মেয়েদের জন্য, এখন মেয়েরা বলছে মা কী করবো কী করবো। তো 8-9টা বেজে গেছে, আমি তো একটু চা খেলাম, মেয়ে আমাকে চা বানিয়ে দিল, আর ওরাও একটু ম্যাগিও খেয়েছে, আবার বললো ম্যাগি খাবো। তো আমি বললাম ম্যাগি খাবি? তো বললো হ্যাঁ মা, তারপরে দুজনকে দুটো ম্যাগি বানিয়ে, মানে ওরাই বানিয়ে নিল, বড় মেয়ে বানিয়েছে। তো তারপর আমি ভাবলাম যে বাবা ভুল হয়ে গেল, তো সেই যে ফুলগুলো ছিল কুমড়োর ফুল মা দিয়েছিল, তো এই ফুলগুলো কিন্তু এখন এই বের করেছে, বললাম চল তাহলে আমি বড়া বানিয়ে দিই। তো ওই যে ঘরে যে বেসনটা ছিল, বেসন দিয়ে আমি কিন্তু ওদেরকে এই যে ফুলগুলো এখন বানিয়ে দেবো। তো ফুলগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, ফ্রেশ ব্যাপারটা নেই, তো যাই হোক একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, কালো জিরে, এগুলো দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এবার কিন্তু ওদেরকে এই যে এগুলো ভেজে দেবো। একটু খাইশোটা দিলেও ফুল তো বেশ ভালো, তাও সেটা আমার এখন ইচ্ছে করছে না খাইশোটা দিতে, দেখি এইভাবে বানিয়ে দেখি কেমন হয়। তো মেয়েরা তো কুমড়োর ফুল বড়া খেতে ভীষণই ভালোবাসে, আমারও ভালো লাগে। তবে আমার বেশি ভালো লাগে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানালে পরে যে একটা ক্রাঞ্চি ব্যাপারটা হয় না, আর খেতে অনেকটা বেশি টেস্টি আমার মনে হয়। তবে বেসনেরটাও খারাপ লাগে না একদম, খেতে ভালোই লাগে। একটু লঙ্কা বেশি দিতে হয়, কিন্তু বাচ্চারা তো লঙ্কা খেতে পারবে না, তো ওদের জন্য একটু লঙ্কা কম দিয়ে আমি বানিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর করে এর মধ্যে ঘষে দিলে পরে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো ওই যে আম, মা দিয়ে গেছিলো আগের দিন বেশ কয়েকটা বড়ি, সেই মানে সেই বড়া বানিয়েছিলাম, সেই যে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর আর কালকে তো ভুলেই গেছিলাম খেতে, তো আজকে দেখলাম মনে পড়েছে সন্ধ্যাবেলা যাক, একটু আগে মনে পড়লে তাহলে ম্যাগিটা আর খেতে মানা করতাম ওদের। তো দেখো এই যে অনেকটা কিন্তু হবে, বেশ কয়েকটা বড়া হবে। তো এই সবগুলো বানাবো, একটু একটু করে বানিয়ে তারপর ওদেরকে দেবো, আর মেয়েরা কিন্তু ভীষণ ভালো পছন্দ করছে খেতে। আর রাত্রে কিন্তু বানাবো একটু সেদ্ধ ভাত, তো তোমার দাদা কিন্তু এখন অনেকটা বেজে গেছে আর বলল যে আরও একটু দেরি হবে। তো আমি কাজগুলো করছি, এই যে বড়া বানিয়ে তারপরে আবার কিন্তু ডুমুরগুলোকে কাটবো, বাকি পুরোটা কাটা হয়নি এখনও, পরিষ্কার করা হয়নি। তো মেয়েদেরকে একটু পড়িয়ে নিলাম, মাঝখানে অনেকটা সময় একটু পড়িয়ে নিয়েছি, কারণ কি বলতো, এই যে পড়াশোনাটা না, এটা রেগুলার বেসিসের কাজ, আর জীবনে সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই, হার্ড ওয়ার্কই হচ্ছে সফল হওয়ার একমাত্র রাস্তা।